শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়া হয় সেখানেই আজ উঠেছে জালিয়াতির অভিযোগ। ষষ্ঠ শ্রেণীর ভর্তি লটারিতে একই শিক্ষার্থীর নাম উঠেছে 5 বার, বঞ্চিত হলেন যোগ্য শিক্ষার্থীরা। আমাদের এখানে একটি মেয়ের নাম 5 বার এসেছে তালিকাতে। এটা অবশ্যই দুঃখজনক, কারণ অনেক স্টুডেন্টরাই তারা দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে ভর্তি হতে পারে না, সবাই এখানে পাঠ নিতে চায় কিন্তু পারে না। তো এই বিষয়গুলো যেন ভবিষ্যতে না হয়, এই ধরনের ব্যবস্থা থাকাই ভালো। মূলত একাধিক জন্ম নিবন্ধন ও ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে এই অনিয়ম করা হয়েছে বলে ধারণা করছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। এটা আমরা অনুমান করতেছি যে হয়তো তার আইডি বা পাসওয়ার্ড অথবা তার মোবাইল নাম্বার এগুলো একাধিকবার চেঞ্জ করে দিয়ে সেটা করছে। অনেক শিক্ষার্থীদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও আসেনি নাম, অথচ কেউ কেউ একাধিকবার আবেদন করার সুযোগ নিয়েছে। এমন অনিয়মের ফলে সন্তানদের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান অভিভাবকরা। আমার মেয়ে লটারিতে আসছে ওয়েটিং এ, তো এজ ওয়েল এজ লটারিতে আসার ফলে তাকে ভর্তি করানোটা খুব সংখ্যার মধ্যে পড়ে গেছি। তো এখানে আবার দেখা গেছে যে মেরিট লিস্ট আসছে 110 জন, তার মধ্যে দেখা গেছে কি এক স্টুডেন্টেরই 5 বার নাম আসছে। লটারি পদ্ধতির পাশাপাশি মেধা যাচাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেক অভিভাবক। এই লটারি প্রক্রিয়ায় 100% ভর্তি নিশ্চিত না করে এখানে যদি মেধাবীদের জন্য পরীক্ষা সিস্টেম রাখা হতো আর দুর্বলদের জন্য লটারির ব্যবস্থা রাখা হতো, এটা করলেও হয়তো অনেক মেধাবী চান্স পেয়ে যেত ভালো স্কুলে। কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে জন্ম নিবন্ধন নম্বর ভেরিফিকেশন এবং একটি নিবন্ধনে একবারের বেশি আবেদন করার সুযোগ বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে বলেও জানান ইউএনও। একজন শিক্ষার্থী একটি আবেদন করতে পারবে, যদি একাধিক কোনো আবেদন থেকে থাকে তাহলে সেটি বাতিল হবে। সুতরাং আমরা সেটি বিধি মোতাবেক ব্যবস্থা নিব এবং এই যে লটারিতে এই প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি এগুলো একটি ফয়সালা আমরা পাবো। ঘটনায় জড়িতদের ভর্তি বাতিল এবং শাস্তিস্বরূপ আইনের আওতায় আনার দাবি জানান অভিভাবকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন মনি খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।